ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এখানে 4 জুলাই অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে যেটাকে বলে। সো আমরা ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এখানে সবাই মিলে এসেছি আমরা ফায়ার ওয়ার্কস দেখার জন্য। সো এখন আপনাদের টাইম বাজে বিকাল 8টা। সো ঠিক 10টার সময় এটা এখানে প্রতি বছরই ফায়ার ওয়ার্ক শুরু হয়। তো আমরা গত 2 বছরও আসলাম, এবারও আসছি, বাট এবার আমরা একটু আর্লি চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জায়গা খালি আছে, একটু পরে আপনারা দেখতে পারবেন যে আরও লোকজন চলে আসবে, বাট এখানে বসার মতো আপনার কোনো জায়গা পাবেন না। এখন যদিও আমরা মোটামুটি দেখা যাচ্ছে আমার পিছনে এটা খালি আছে, বাট একটু পরে আস্তে 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 লোকজন চলে আসবে, এখানে লোকজনে ভর্তি হয়ে যাবে এবং এখান থেকে বসে আমরা সবাই ফায়ার ওয়ার্ক এনজয় করবো। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেক শোর এলাকা, এবং এই যে পানি দেখতে পাচ্ছেন এটা আপনারা অনেকে বলতে পারবেন যেটা সাগর আর মহাসাগর না, এটা আসলে একটা লেক। তো এখানকার লেকগুলো এবার বিশাল হয়ে থাকে। তো ঠিক 10টার সময় এইখান থেকে আপনারা ফায়ার ওয়ার্কস ছাড়বে, তারপর এখান থেকে আমরা এনজয় করবো। আমরা সবাই এখানে আস্তে আস্তে একসাথে জড়ো হচ্ছি। এই যে ফুপু আর মামা চলে আসছেন। আজকে আমরা এই যে গাছের নিচে বসে এখানে আমাদের খাবারের আয়োজন করা হয়েছে, অর্থাৎ ছোটোখাটো একটা পিকনিকের মতো। সব কিছু যদি বললাম যে ফুপু আর মামা আয়োজন করেছেন, এবং আমরা বাসার থেকে প্রায় 3 গাড়ি মিলে আসছি। আর আরও মেবি 2-3 রিলেটিভের ফ্যামিলি একটু পরে এসে আমাদের সাথে জয়েন করবেন। আমি এখন যে এলাকাতে আছি এই এলাকার নাম হচ্ছে আপনার গ্রোস পয়েন্ট সিটি যেটাকে বলে। এলাকা একদম লেকের পাড়ে অবস্থিত। লেকের পাড়ে হওয়ার কারণে এই এলাকার যে বাড়ি যেগুলো আছে এগুলো খুবই এক্সপেন্সিভ এবং এখানে খুবই উন্নত এলাকা। এই এলাকার একটা বাড়ির দাম আপনার 12 থেকে 15 কোটি, তারপরে হচ্ছে আছে অনেক। অ্যাটলিস্ট এই এলাকায় যদি আপনি বাড়ি কিনতে চান আপনার অ্যাটলিস্ট আপনাকে 8 থেকে 10 কোটি টাকা নিম্নে ধরে নিতে হবে বাজেট। এই এলাকা এত এক্সপেন্সিভ। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, পাহাড়ি বিশাল আকার আকৃতি। এই বাড়িটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা
এরকম বিশাল আপনার। এই যে এটা হচ্ছে কি আপনার ক্লাব। এখানে যারা বিভিন্ন রিচ মানুষ যারা আসে তারা এখানে বোট নিয়ে এসে তারা আড্ডা দিয়ে পার্টি করে। সো এই যে বোট যে আপনি দেখতে পাচ্ছেন যে বোট, ওটার ওই সামনে একটা বোট আছে আপনার লাল কালারের, মূলত ওই বোট থেকে ফায়ারওয়ার্কগুলো ছাড়া হয়। আর এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা ক্লাব পুরোপুরি। এই যে এই বোট থেকে ফায়ারওয়ার্কগুলো ছাড়া হবে, এই বোটটা আস্তে আস্তে ওরা প্রস্তুত করতেছে। ঠিক বিকাল 10টার সময়, সন্ধ্যা 10টার সময় এটা এখান থেকে ফায়ারওয়ার্কগুলো ছাড়বে। যে আমার পিছনে লেখা আছে নো স্টপিং, নো স্ট্যান্ডিং, নো পার্কিং। এর মানে হচ্ছে যে আপনি এই যে রাস্তা যেটা আছে আপনারা খালি দেখতে পাচ্ছেন, আপনি এখানে শুধুমাত্র গাড়ি চালিয়ে যেতে পারবেন। এখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, বা গাড়ি পার্ক করতে পারবেন না। পার্ক করতে হলে ওই পাশে দাঁড়াই। আজকে যা শুধুমাত্র আজকের জন্য রাস্তার পাশে পার্কিং দিয়েছে, অন্যদিন আপনি এলাকায় এখানে পার্ক করতে পারবেন না, শুধুমাত্র হেঁটে যেতে হবে। আমাদের আজকের খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। এই যে পুরো যে আয়োজনটা, এটা আমাদের ফুফু এবং মামা, ওনারা দুজনে মিলে এই যে আয়োজনটা, পুরো আয়োজনটাই ওনারা করছেন। এবং খাবার যা রেডি করা লাগে সবগুলোই আমাদের ফুফু করছেন। শেষ মুহূর্তে গিয়ে আমার সিস্টার একটু হেল্প করছে, বাট পুরোপুরি আমার ফুফু এই খাবারের আয়োজনটা করছেন। আজকে ফায়ারওয়ার্ক দেখার পাশাপাশি আমাদের একটা ছোটোখাটো পিকনিকও হয়ে গেল। যদিও আমাদের একটা ফ্যামিলি মিসিং, ওনারা কানাডা থাকার কারণে আজকের পার্টিটা ওনারা মিস করতেছেন। এই যে এই লেকের নাম মেবি হবে সেন্ট লেক ক্লেয়ার, অর্থাৎ সেন্ট লেক ক্লেয়ার বা ক্লেয়ার, যাই হোক এটা একটা লেক। আপনারা অনেকে হয়তো সাগর ভেবে ভুল করবেন। এই লেকের পাড়ে বসে আজকে আমরা পিকনিক করতেছি, এবং এই লেকের পাড়ে এত পরিমাণ বাতাস, আপনারা নিশ্চয়ই লেকের পানি দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস। লেকের পাড়ে আপনার এই বাতাসের মধ্যে খাওয়ার মজাটাই আসলে আলাদা। আউটস্ট্যান্ডিং। এখন সন্ধ্যা 9:30 বাজতেছে, অর্থাৎ আরও 30 মিনিট পরে এখানে ফায়ারওয়ার্ক শুরু হবে। দেখেন আলোকও আস্তে আস্তে কমে আসছে। আর এই যে বোর্ড যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু পরেই আপনারা সব একটা আরেকটা
কাছাকাছি চলে আসবে, তারপরে আপনার ফায়ার ওয়ার্ক শুরু হবে। আস্তে আস্তে আলো কমে আসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে পোকাগুলো অনেক বেশি ডিস্টার্ব করতেছে আমাদেরকে, যদিও এটা লেকের পরে এই জন্য। আর প্রচণ্ড পরিমাণে রয়েছে বাতাস। আর আপনাদেরকে বলেছিলাম যে মানুষ, এই যে দেখতে পাচ্ছেন মানুষ সবাই চলে আসছে। এটা হচ্ছে ওদের ক্লাবের ভিতর। এখানে মোটামুটি একটা বড়সড় পার্টি চলতেছে। এখানে শুধুমাত্র ক্লাব মেম্বার যারাই আছে এবং তাদের সাথে কিছু গেস্ট এলাও করে। আর মূলত যারা ক্লাব মেম্বার আছে তাদেরকে এখানে ঢুকতে দেয়। আর আপনি ঢুকতে চাইলে এখানে ক্লাব মেম্বার হতে হবে, তারপর আপনাদেরকে বোট অবশ্যই থাকতে হবে। মূলত যাদের বোট এবং বোট নিয়ে যারা এখানে এনজয় করতে আসে তারাই এখানে মূলত মেম্বার। এবং ফাইনালি আমাদের ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে। যারা জানেন না তাদের জন্য বলছি, আজকে হচ্ছে 4 জুলাই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে, মানে হচ্ছে আপনার আমেরিকার স্বাধীনতা দিবস। অনেকেই জানেন না যে আমেরিকার স্বাধীনতা দিবস আছে কি না। হ্যাঁ, আমেরিকার স্বাধীনতা দিবস আছে। আমেরিকা আজ থেকে 249 বছর আগে গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এজন্য আজকে 249 বছর পূর্তি উপলক্ষে তার আজকের 4 জুলাই অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে, মানে হচ্ছে স্বাধীনতা দিবস। এটি আমেরিকার স্বাধীনতা দিবস। প্রতি বছর 4 জুলাইতে ফায়ার ওয়ার্ক জ্বালানোর মাধ্যমে এখানে স্বাধীনতা দিবসটি উদযাপন করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ওরা ফায়ার ওয়ার্ক শো দেখাইতেছে। যদিও এই ভিডিওতে ফায়ার ওয়ার্কের সাউন্ডগুলো ক্যাপচার করা সম্ভব হয় না, কারণ এটা আমি ড্রোন দিয়ে ফুটেজ নিয়েছিলাম। সো এই জন্য আপনারা যা শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে ফায়ার ওয়ার্কগুলো। প্রতি বছর এই দিনে কোটি কোটি টাকার ফায়ার ওয়ার্কস এরা শুধুমাত্র জ্বালিয়ে শেষ করে দেয়। তাহলে বুঝতে পারতেছেন কীভাবে ওরা উদযাপন করে। আমরাও এই দৃশ্যটি দেখার জন্য সেই বিকাল 8টা থেকে বসে আছি অধীর আগ্রহ নিয়ে। আমরা সবাই এখানে ফ্যামিলি মেম্বার অনেকে আসলাম, এরপর আর রিলেটিভ যারা আছে তারাও এসে অ্যাড হয়ে আমাদের মোটামুটি একটা ভালোই এসকেপ বিকাল কাটছে। আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। পাশাপাশি এই যে লেকের পাড়ের কি ফ্রেশ বাতাস, এই বাতাসে আমরা সবাই বসে পিকনিক করলাম, আড্ডা দিলাম, গল্প করলাম। আমাদের সবার অনেকে ভালো লাগছে। এখন হচ্ছে সন্ধ্যার 10টা, যদিও প্রতি বছর এরা 10টায় আপনার ফায়ার ওয়ার্কগুলো ছাড়ে, বাট এই বছর ওরা প্রায় 10 বা 12-র দিকে ছাড়ছে, অর্থাৎ প্রায় 12 মিনিট লেট করে ছাড়ছে। তো যাই হোক, আমরা ফাইনালি ফায়ার ওয়ার্কসে দেখা পেয়েছি। আজকে আমরা সেটা সাকসেস হয়েছে। Shafi, can you move? You're kind of in the way still. You're still. Don't say anything bad. This is Dujaba's phone. Yeah, that's so nice. Look. Took up the whole thing. Is that emo I'm hearing? Oh my god. Who's still using emo? Oh my god. I forgot about emo. Because you are emo. Woo! Same in shot I got খালি Hold up, wait, I'm gonna take a photo. Yo! এবং ফাইনালি ফায়ার ওয়ার্ক শেষ। এবং যখনই ফায়ার ওয়ার্ক শেষ হয় তখন তারা কী হয়, যাদের বোট আছে সব বোটগুলো একসাথে হর্ন দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের ওরা সমাপ্ত করে থাকে। অ্যান্ড ফাইনালি আমাদের ফায়ার ওয়ার্কস পার্টি শেষ। আমরা
সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর দেখতে পাচ্ছি আমার পিছনে এখন সবাই লাইন ধরে রওনা দিচ্ছে বাসায়। সো ফাইনালি গাইজ আজকের ভিডিও এখানেই শেষ হলো। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের যদি কোনো পছন্দের কোনো জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেই জায়গা আপনাদের ঘুরে দেখাতে পারি।